সময় সময়টা কারোর জন্য অপেক্ষা করে না। সময় সময়ের গতিতে চলে। আপনি সময়ের কাজ যদি সময়ে না করেন, তাহলে বৃদ্ধকালে খুব আফসোস করতে হবে। আপনার খুব আফসোস করতে হবে। আপনি সময়ের কাজ সময়ে করার চেষ্টা করবেন, তাহলে জীবনে হয়তো বৃদ্ধ বয়সে কোনো না কোনো সফলতা পেতে পারেন। বৃদ্ধকালে পারবেন হয়তো, আপনি যদি এখন চেষ্টা করেন বৃদ্ধকালে একটু আরাম-আয়েশে খেতে, আরাম-আয়েশে চলতে পারবেন। অতএব সময় আপনার জন্য অপেক্ষা করবে না। সময় সময়ের গতিতে চলবে। আপনার সময়ের পিছনে ছুটতে হবে। আপনি যদি শেষ পর্যন্ত সময়ের পিছনে ছুটতে পারেন, তো একসময় গিয়ে দেখবেন সময় আপনার পিছনে ছুটছে। তো অতএব আমরা যারা ইয়ং বয়সের ছেলেরা আছি, তাদের এই সময়কালে কাজে লাগানো উচিত। অনেক ছেলেরা যে প্রেম প্রীতি ভালোবাসা করে চাকরিও করে, প্রেম প্রীতি ভালোবাসা করে যে টাকাগুলা ইনকাম করে, সেই টাকাগুলা ওই নারীর পিছনেই ঢেলে দেয়। তো ঢেলে দেওয়া হয় কি, তার সংসার জীবনে এ, সুখী হতে পারে না। সে টাকা পয়সা উল্টা খরচা খরচা করে দেয়। তারপরে মাকে ভালো রাখতে পারে না, বাবাকে ভালো রাখতে পারে না। তারপরে বিয়ে করলে তারপরও তার মধ্যে একটা বাড়তি টেনশন চলে আসে। তো এই যে সময়টা আপনি সময়টাকে কাজে লাগান, সময়টাকে কাজে লাগান। সময়ে যে টাকাটা ইনকাম করবেন, সেই টাকাটা কাজে লাগান। সেই সময়ের টাকাটা যদি আপনি কোনো মেয়ের পিছনে ঢালেন, তাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকার। আপনি বৃদ্ধকালে সুখী হতে পারবেন না। আপনার বৃদ্ধকালেও কষ্ট করে খেতে হবে। আপনি বৃদ্ধকালে কেন কষ্ট করে খাবেন? আপনি বৃদ্ধকালে আরাময়েশ করে খাবেন। আপনি ছেলে মেয়েকে মানুষ করবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। তাহলে নয় আপনি বৃদ্ধ বয়সে ভালো থাকতে পারবেন, ভালো খেতে পারবেন, ভালো চলতে পারবেন। এতে পরিবারও খুশি, আপনিও খুশি। অতএব সুখী হতে চাইলে সময়টাকে বাধ্যতামূলক কাজে লাগাতে হবে। তো সময়ের কাজ সময়ে করুন। বৃদ্ধকালে যদি হাজারো চেষ্টা করেন, কোনো লাভ হবে না। আপনি কাজ করে করতে 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 মৃত্যুবরণ করে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। অতএব সময়টা বড় মূল্যবান জিনিস। সময় কাজে লাগাতে হবে। ইউন ভাইদেরকে বলছি, আর বৃদ্ধকালে যারা আছেন তাদের তো শেষ, এ কালও শেষ, ও কালও শেষ হয়ে গিয়েছিল। তো অতএব নামাজ পড়বেন, আল্লাহর কাছে চাইবেন যেতে সময়ের কাজটা সময় করতে পারেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আবারও দেখা হবে কোনো একদিন কোনো একটি টপিক ভিডিও নিয়ে। আমি হাজির হব আপনাদের পাশে। আপনারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাটা খুব খুব বেশি ইম্পর্ট্যান্ট আমার। অতএব আমার এরকম এরকম ভিডিও যদি আপনারা পেতে চান, আমাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।